আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। অনেকদিন পর পে স্কেল সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে অনেকদিন পর পে স্কেল সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার আজকে হাজির হলাম। পে স্কেল নিয়ে আসলে আলোচনা আমি অনেক আলোচনা করছিলাম মাঝখানে, আর আলোচনা করার মানে করতে ভালো লাগতো না, তাই পে স্কেল নিয়ে কোনো আলোচনা এতদিন আমি করিনি। কারণ পে স্কেল নিয়ে যে যে বিষয়গুলো ঘটে গেল নতুন সরকার আসার পর, নতুন সরকারের যে ইন্টেন্ট পে স্কেল নিয়ে, এটা মানে মারাত্মক অবস্থা। তো এই জন্য পে স্কেল নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগেনি। কারণ একটা সরকার যারা দেশ চালাবে, একটি রাজনৈতিক সরকার যদি তার দেশের আপামর জনগণের সাথে একটি যদি ধোঁকাবাজি করে, তাদের সাথে যদি ছলচাতুরি করে, তাহলে তখন আসলে সেই বিষয় নিয়ে কথা বলে ওটা লাভও হয় না, বা মানে ফলপ্রসূ করা যায় না। কারণ আমরা যারা চাকরি করি বা যারা সরকারি চাকরি করে বা যারা জাতীয় স্কুলের আওতাধীন যারা আছে, তারা আসলে এখন যে অবস্থা পে স্কেল নিয়ে ওই মাঠে ময়দানে লড়াই করার মতো মন মানসিকতা এদের মধ্যে কারোর মধ্যে দেখা যায় না বা দেখা যাচ্ছেও না। বা তারা ওই অনেক কিছু করবে, অনেক কিছু করার মানে টেবিল ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ। আন্দোলন করার মতো তাদের পরিবেশ পরিস্থিতিও নাই, বা আন্দোলন করার মতো তাদেরও ইন্টেন্ট নাই, সত্যি কথা বলতে কি। আর আরেকটা বিষয় যেটা সত্যি কথা বলতে কি, এ যাবৎ কোনোদিন আন্দোলন পে স্কেল মানে বাস্তবায়ন করানো সম্ভব হয় না। কারণ এটা অনেকগুলো বিষয়ের সাথে জড়িত, অর্থনৈতিক বিষয় জড়িত, শক্তি সামর্থ্যের বিষয় আছে দেশের। তো এই জন্য এগুলো নিয়ে হয় না। কারণ অতীতের সরকার, অতীতের অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল যে আমাদের আশা দিয়েছিল, বর্তমান রাজনৈতিক সরকার এসে সেই আশা আমাদের দুরাশায় পরিণত করছে। তো এই জন্য পে স্কেল নিয়ে আসলে কথা বলে আর কোনো কথা বলে মানুষকে সামনে প্রেজেন্টেশন করে পে স্কেল খবর জানায়, এই পে স্কেলের কোনো ইয়ে নাই, নতুন কোনো অ্যাকচুয়ালি বলতে কি, বিশেষ করে নতুন কোনো তেমন কোনো খবরই আর সেভাবে পাওয়া যায় না, আসে না। বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন খবর আসে, জানি, শুনি, জানানো জানাতে ভালো লাগে না, আলোচনা করতে ভালো লাগে না, যার কোনো আলোচনাগুলো করি না। কারণ ওই যে বললাম যে অতীতের যে বিভিন্ন সময় বিভিন্ন যে আশাগুলো আসছে, সেই আশাগুলো অতীতের অনির্বাচিত সরকার যে আশাগুলো দিয়েছিল, বর্তমান নির্বাচিত সরকার এসে সেই আশাগুলো আমাদের দুরাশায় পরিণত করছে। তো সেখানে আসলে আলোচনা করে কি লাভ, কতটুকু বাস্তবায়ন, কতটুকু এর ফলপ্রসূ আলোচনা হয়। আমি একটা কথা বললাম, আজকে একটা কথা শুনলাম, কালকে সেই কথাটা বিনা নোটিশে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেখানে আলোচনা হয়েছে না, আলোচনা করতে গেলে কোনো খবর আপনাদের মাঝে উপস্থাপন করলে সেই খবরটা তাৎক্ষণিক একটা ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে, তখন নিজেকে অপরাধী মনে হয়, যখন আলোচনাগুলো মানে করতে চাই না, আলোচনা করিনি, আপনি অনেকদিন থেকে পে স্কেল নিয়ে আলোচনা করিনি। তারপরেও ইদানিং পে স্কেল নিয়ে নতুন কিছু আশার কথা শোনা যাচ্ছে। এখন মূল বিষয় যে আশার কথা, এই আশা আবার কখনো যে দুরাশা পরিণত হয় এটা কিন্তু বলা মুশকিল। এই জন্য এই আশা, বিভিন্ন আশার কথা শুনি, জানি, বিভিন্ন ধরনের খবর পাই না তা না, তারপরেও ওই আশাগুলো নিয়ে আলোচনা করি না। এই জন্য বললাম, আশাগুলো দুরাশা পরিণত হতে সময় লাগতেছে না। তো অনির্বাচিত সরকারের কাছ থেকে আমরা যে ধরনের আশা করেছিলাম, তার চেয়ে নির্বাচিত সরকারের কাছে তার চেয়ে বেশি আশা করছিলাম, কিন্তু সেই নির্বাচিত সরকারই তার চেয়ে অনেক বেশি দুরাশা পরিণত করতেছে আমাদেরকে। যার কারণে ওই যে কোন খবর নিয়ে আলোচনা করি না, যে আশাগুলো দুরাশা পরিণত করতে লাগে না। দেখেন, যে অনির্বাচিত সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য 40,000 কোটি টাকা রেখে গিয়েছিল, যে আপকমিং সরকার এসে যাতে এটা খুব সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে। কিন্তু নির্বাচিত সরকার এসে কি করলো, সে 40,000 কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিয়ে তাদের নির্বাচন ইশতেহার পূরণ করলো, জ্বালানি ভর্তুকি দিল, দিয়ে টিয়ে ওই টাকাগুলো শেষ করে দিল। এখন জ্বালানি ভর্তুকি ওই টাকাগুলো একেবারে সবই শেষ, প্রায় শেষ, ওখানে আর তেমন টাকা নাই বললেই চলে। যে 40,000 কোটি টাকা রেখে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, তার মধ্যে আমাদের 700 কোটি টাকার অবশিষ্ট আছে, বাদ বাকি টাকা শেষ। তো একটি অনির্বাচিত সরকার জনগণের বা দেশের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণার্থে তাদের জীবনযাত্রায় সংকলন করতে পারছিল না বিধায় তাদের আহাজারি শুনে এই কাজটা করছিল, তাদের নতুন পে কমিশন গঠন করেছিল কর্মকর্তা কর্মচারীদের নতুন স্কুল বাস্তবায়নের জন্য। অনির্বাচিত সরকার, তাদের তো আর ভোট, তাদের তো রাজনৈতিক সরকার না, তাদের তো জনগণের কাছে ওই জন্য জবাবদিহিতা নাই, কিন্তু তারা কিন্তু করছিল। কিন্তু আমরা কি দেখলাম, পরবর্তীতে একটা রাজনৈতিক সরকার, যাদের
যারা বলে আমরা জনগণের সরকার, যারা বলে জনগণের কাছে আমাদের জবাবদিহিতা আছে, যাদের 5 বছর পর জনগণের কাছে যাওয়া লাগবে, তারাই এসে একটি অনির্বাচিত সরকারের যে কাজটা করতে চাচ্ছিল সাধারণ চাকরিজীবীদের জন্য, সেটা তারা রহিত করলো, সেটা তারা বাস্তবায়ন করতে বাধা দিল। তাহলে তাহলে কি ধরে নেওয়া যাবে তাহলে এই সরকার কি অনির্বাচিত সরকারের মতোই এদেরও নির্বাচন করা লাগবে না অতীতে? তারা তো এটা ভেবে নিচ্ছে, যার কারণে তারা এই ধরনের অহেতুক কাজগুলো করে সাহস পাচ্ছে। অনির্বাচিত সরকারের কাছ থেকে যে যে ধরনের আচরণ আশা করি, এখানে উল্টাটা হয়েছে। নির্বাচিত সরকারের কাছে আমরা সেই ধরনের আচরণ পাচ্ছি, আর অনির্বাচিত সরকারের কাছে আমরা নির্বাচিত সরকারের মতো আচরণ পেয়েছিলাম। যাই হোক, পে স্কেল নিয়ে নতুন করে কিছু খবর আবার মানে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। আগামী অর্থ বছরে পে স্কেলের জন্য বরাদ্দ থাকবে এবং আগামী অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। তো সেখানে পে স্কেলের যে বিষয়টা আসতেছে যে সর্বনিম্ন বেতন 20 থেকে 22 হাজার টাকার মতো হতে পারে, সর্বোচ্চ বেতন 1,50,000-এর আশপাশে হবে, এবং আরো অন্যান্য বিভিন্ন ভাতা এগুলো বৃদ্ধি করা হবে শোনা যাচ্ছে। তো এখন ওই যে বললাম শোনা যাচ্ছে, এ নিয়ে আশা করা যাচ্ছে না। আমি আবার বলতেছি শোনা যাচ্ছে, হয়তো এটাই হবে, কিন্তু আশা করতেছি না। কারণ আশা করতেছি না এই জন্য, কারণ আশাগুলো দুরাশা পরিণত হতে সময় লাগে না। এই সরকারের কাছে দুরাশা পরিণত করতে সময় লাগতেছে না। এখন আমি একটা কথা বললাম, আমি একটা সংবাদ জানালাম আপনাদের মাঝে, সেই সংবাদটা তাৎক্ষণিক পরিবর্তন হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমি খবরগুলো নিয়ে আলোচনা করি না স্কুল সংক্রান্ত। তারপরে মনে হলো অনেকদিন পর একটু আলোচনা করি, তার জন্য আসা। তো এখন এই যে খবরটা আগামী বাজেট থেকে যে বাস্তবায়ন হওয়ার কথা শোনা যাচ্ছে, এখন এই আগামী বাজেটের যে বাস্তবায়নের যে পলিসি, এটা কি জুলাই থেকে করবে না আগামী জানুয়ারি থেকে করবে, এটাও কিন্তু শিওর না। জুলাই থেকেও, 1 জুলাই থেকেও বাস্তবায়ন, এটাও আগামী বাজেট। আবার যদি এটা যদি টেনে নিয়ে যায় আগামী 1 জানুয়ারি থেকে, সেটা কিন্তু আগামী বাজেটই। এখন সরকার যে ইন্টেনশন, সরকার যে ইন্টেন্ট, এটা কোথায় নিয়ে যাবে, কিভাবে করবে, এটা কিন্তু বলতেছে না। কারণ সচিব কমিটি যে সচিবদের নিয়ে যে বাস্তবায়ন কমিটি করে দেওয়া হয়েছিল, করে দেওয়া আছে, এরা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো কাজ করেনি। এখন পর্যন্ত তেমন কোনো কাজ করেনি, এতে কোনো মিটিংও হয়নি, মিটিং কথা শোনাও যায়নি। তো সেই ক্ষেত্রে বর্তমান নতুন বাজেটে হয়তো এরা বর্তমান সরকার তো বলবে যে আমরা পে স্কেলের জন্য বরাদ্দ রাখলাম, এখন আমাদের বাস্তবায়ন কমিটি করে দেওয়া আছে, এই কমিটি রিপোর্ট দেওয়ার পর আমরা এটা বাস্তবায়নের জন্য যাব, এবং এই কমিটি রিপোর্ট দেওয়া মাত্রই আমরা এটা বাস্তবায়নের নিয়ে কাজ শুরু করব। তার মানে কি, তখন কি হবে, রিপোর্ট দিতে সরকার বলবে যে আপনারা জানুয়ারির আশেপাশে রিপোর্ট দেন, আমরা তখন জানুয়ারি থেকে বাস্তবায়ন করব। অর্থাৎ যে সরকারের ইচ্ছাগুলো অনেক কিছুই পারে, ওই ইন্টেনশনটা অনেক বড় কথা। তো ওই জন্য বলতেছি যে আসলে আমাদের আশাগুলো কখন যে দুরাশা পরিণত হবে এটা বলা মুশকিল, এই জন্য আশা করতেছি না। হয়তোবা হবে, কিন্তু কখন হবে, কিভাবে হবে, কতটুকু হবে, সেটাও বলা মুশকিল। যদি শোনা যাচ্ছে যে বললাম সর্বনিম্ন বেতন 20,000 টাকা হতে পারে, বা 20-22 হাজার টাকা মতো, এবং মাঝখানে স্কেলগুলো কিছু রিভাইজ হতে পারে, মাঝখানে স্কেলগুলো কিছু রিভাইজ টাকার ধারণ হবে, হয়তো কোনটাতে একটু বৃদ্ধি পাবে, কোনটা একটু কমে যাবে, এবং সর্বোচ্চ বেতনটা 1,50,000 আশপাশে হবে, এখানে শোনা যাচ্ছে। এবং আরেকটা ইতিবাচক বিষয় যেটা, যে গত সশস্ত্র বাহিনীর মিটিং এ প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। এইগুলো কারণে বোঝা যাচ্ছে যে কিছুটা ইতিবাচক, কিছুটা আশা জাগানোর খবর। কিন্তু ওই যে বললাম আশা দুরাশা পরিণত সময় নিচ্ছে না, যার কারণে কথাগুলো বলা। যাই হোক, এখন আর এই যে বাস্তবায়নটা আসলে আগামী বাজেট থেকে হবে, এটুকু মোটামুটি এটুকু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে যে আগামী বাজেটে পে স্কেল নিয়ে কিছু বরাদ্দ থাকবে হয়তো বা, কিন্তু সেই বরাদ্দ তো থাকলে মানে বাস্তবায়ন কখন থেকে হবে, আগামী জুলাই থেকে হবে না জানুয়ারি থেকে হবে, এটা পরিষ্কার করে কেউ বলতেছে না। তবে আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত অ্যাজাম্পশন যে এই সরকার হয়তোবা চাবে যত দেরি করে, যত দেরি করে বাস্তবায়ন করা যায়, এবং সেটা তারা চেষ্টা করবে। তার জন্য তারা বিন্দু মাত্র পিছপা হবে না, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যত দেরি করে বাস্তবায়ন করা যায়। এখন এখানে আমরা যতটুকু চাপ দিতে পারি, যতটুকু যোগাযোগ করতে পারি, ততটুকু দিয়ে যদি আমরা আগায় নিতে পারি, তাহলে সেটা আমাদের জন্যই ভালো। আর এই আন্দোলন পে স্কেল যে বাস্তবায়ন কমিটির যে বাস্তবায়ন আন্দোলনের যে কমিটি যেগুলো ছিল, বিভিন্ন 2-3টা কমিটির কথা শুনছিলাম,
এদের এদের কোনো কার্যকারিতা আছে বলে মনে হয় না। এরা ওই মানে নাম সর্বস্ব, সব কমিটির নাম সর্বস্ব, এদের কোনো কার্যকারিতা ওই অন্তর্বর্তী সরকার আমলে অনেক বড় বড় কথা বলছে, বর্তমান সরকারের আমলে এসে এরা এরা হচ্ছে মানে মানে নাক দন্তবিহীন বাঘ বিড়ালের কথা আছে না, ওই ধরনেরও কিছু না, মানে এরা একেবারে কিছু নাই বললেই চলে, এদের মানে কিছুই নাই। যাই হোক, স্কুলে বর্তমান খবর হচ্ছে যে বাস্তবায়ন হতে যাচ্ছে হয়তো বা আগামী জানুয়ারি থেকে বা জুলাই থেকে, যখনই হয়তো বা হবে, প্রধানমন্ত্রী বলছেন। এখন দেখার বিষয়, আমরা আশা নিয়ে থাকি, আশার দুয়ারেই তো বান্দা চলে। এখন দেখা যাক আমাদের আশাগুলো কখন মানে উচ্চাশাতে পরিণত হয়, বা আশাগুলো কখন পূরণ হয়, আবার যেন দুরাশা পরিণত হয় না, এই দোয়া সবাই করেন। তো আজকের মতো এই ছিল পে স্কেলের খবর। এখন যারা আমার কথাগুলো শুনেন সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ।